একটা ফাটা বাঁশ বা হাতে লাঠি থাকলে খুব খেলাবে নাকি। তো এই মহব্বতের সঙ্গে আব্বাকে যদি বলো 10 টাকা দাও, যদি 10 টাকা দিয়ে জায়গায় 20 টাকা দেয়, তাহলে মহব্বতের সঙ্গে যদি আল্লাহর নাম নাও, নবীর নাম নাও, তাহলে কি হবে? তানারা খুশি হবে, নেকি বেশি বেশি হবে। তোমার আব্বা যে ওই 10 টাকা দিচ্ছে, ওই 10 টাকা 10 টাকা যে দিচ্ছে, রিজিকের মালিককে আল্লাহ, তাহলে আল্লাহ যদি খুশি হয় তোমার আব্বার আরো 10 টাকা জায়গায় 20 টাকা হবে, হবে কিনা? তাহলে আমাদের সঙ্গে একটু মহব্বতের সঙ্গে বলতে হবে, পড়তে পারে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, আমাদের সঙ্গে পড়ো, চলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে, যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে, নূহ নবীর কাস্তির কাঠে এই কলমা লিখেছে। যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে, নূহ নবীর কাস্তির কাঠে এই কলমা লিখেছে। ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে, ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে। ইউনুস নবী মাছের পেটে এই কলমা শুনেছে। যত নবীর এই কলমা, তোমার আমার এই কলমা, যত নবীর এই কলমা, তোমার আমার এই কলমা। আল্লাহ নবী সবই পাবি, আল্লাহ নবী সবই পাবি, যদি দিলে রাখিস এই কলমা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। নামাজ রোজা হজ যাকাত আর যতই করো ইবাদত, আল্লাহকে তুমি কবু পাবে না, আল্লাহকে তুমি কবু পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ। আরশ কুরসি লৌহে কলম যা কিছু গড়েন আল্লাহ পাক, কোনো কিছুর মূল্য হতো না, কোনো কিছুর মূল্য হতো না, না হতো যদি মুহাম্মদ। শোনো শোনো আদম জাত, দেখো কোরআনের আয়াত, শোনো শোনো আদম জাত, দেখো কোরআনের আয়াত। আল্লাহ যেখানে হাজির সেখানে, আল্লাহ যেখানে হাজির সেখানে থাকবে প্রিয় মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আদম নূহ ইব্রাহিম ঈসা মুসা পয়গম্বর, আদম নূহ ইব্রাহিম ঈসা মুসা পয়গম্বর, লাখো নবী ধরাই এলো করলো খোদার দিন প্রচার। কত শত বছর এরা ছিল ধরণীর বুকে, কত শত বছর এরা ছিল ধরণীর বুকে। কেন আল্লাহ আরশে মিরাজে ডাকে শুধু বন্ধু মুহাম্মদকে। ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান, ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান। গেল মিরাজ পেল না আমার, গেল মিরাজ পেল না আমার, কোন নবী পেল না এই সম্মান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন, এবার সিঙ্গেল কণ্ঠে আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে দুটো একটি গজল ফরমাইশ আছে। আরশ পাকের পাক রতন আজানের গজল আর আরো একটি গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবেন। তারপরে আপনারা যেমন বলবেন ডুয়েট, সিঙ্গেল, ঘটনামূলক, কবিতামূলক যেমন বলবেন ইনশাআল্লাহ সেইরূপ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুনলেন এতক্ষণ
ডুয়েট কণ্ঠে গজল আবারও ইনশাআল্লাহ আমরা ডুয়েট কণ্ঠে আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। তো এখন সিঙ্গেল কণ্ঠে আপনাদের সামনে একটি গজল পরিবেশন করে শোনাবো। আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারিফ, তার প্রশংসা এবং একটি মাকে নিয়ে গজল পরিবেশন করে শোনাবো। আমরা এখানে যারা উপস্থিত আছি, কারা কারা মাকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আমরা সকলেই মাকে ভালোবাসি। কেন? আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর আমরা সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। যখন আমরা ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, হজ করাবো, আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব। আর বড় হয়ে বউকে পেয়ে আমরা সেই মাকে ভুলে যাই। মায়ের বয়স হয়ে গেলে মা যদি বলে, বাবা আমার তো শরীর খারাপ, একটু ওষুধ এনে দে না, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়, তাই না? বুড়ি চুপ করো, কানের ধারে ঘ্যানোর 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 করছে, বলে না? কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, পায়খানা করে দিতাম, মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত সেই সময়, তাহলে হয়তো আমরা আর মানুষ হতে পারতাম না। তো দেখুন, একটা বাচ্চা ছেলে সে আকাশের দিকে দেখছে, চাঁদের দিকে দেখছে, আর তার মায়ের মুখের দিকে দেখছে, তার কাছে আকাশের চাঁদের চেয়েও মায়ের মুখটা সুন্দর মনে হচ্ছে। কেন বলছে দেখুন, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। সেই সন্তান বলছে, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়। দিনের আলোয় আমরা কি চাঁদ তারাকে দেখতে পাই ভাই? দেখতে পাই না। কেন? সূর্যের আলোর এত তেজ, এত আলো আমরা আর চাঁদ তারাকে দেখতে পাই না। কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল, এত নূর, সন্তান যেমন রাতেও দেখতে পায় তেমন দিনেও তেমনই দেখতে পায়। আর আমরা যদি চাঁদ তারাকে ডাকি, চাঁদ আমার খুব শরীর খারাপ, একটু আসো না, আসবে কি? কিন্তু আপনার মাকে যদি আপনি ডাকেন, মা যতই কাজ করুক, যাই করুক, সন্তানের কাছে ছুটে আসবে। তো বলছে দেখুন, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়। রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়। রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি কাছে কভু আসে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না।
আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই, আমরা পাহাড় পর্বত সাগর নদী গাছপালা আমরা কত কি দেখি, এবং বিভিন্ন ধরনের পাখি আমরা দেখতে পাই, তারা কিচির মিচির করে গান করে, কত না শুনতে ভালো লাগে। কিন্তু মা যখন সন্তানকে বাবা বলে ডাকে, বাছা বলে ডাকে, যখন ঘুম পাড়ায়, এই সুরের সঙ্গে কারো সুর মেলে না। মেলে না তো বলছে দেখুন, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে, সুর যে কারো মেলে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না। আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। শুনলেন মাকে নিয়ে গজল। এবার আপনার সামনে সেই ফরমাইশে গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো। আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তারিফ, তার প্রশংসা বলছে দেখুন। দাদা একটু টোনটা বাড়ান। मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আপনারা কিপটে হয়ে গেছেন, বলতে চাইছেন না। গত বছরে কত সুন্দর আপনারা সাড়া দিচ্ছিলেন। তো যাই হোক, বলছে দেখুন, আরশ পাকের পাক রতন, আরশ পাকের পাক রতন, মুস্তাফা 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 मुस्तफा या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত।
कमलीवाला दुबला तुम्हार प्रेमे का दिया, कमलीवाला दुबला तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान तुम्हार इश्क का दिया। कमलीवाला दुबला तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन दे बेजान तुम्हार इश्क का दिया। অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত, 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 তুমি মোর নবী, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। ফরমাইশ মোতাবেক আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এবার আরো একটি গজল পরিবেশন করে শোনাই ডুয়েট কণ্ঠে। 10 মিনিট বাকি আছে, 8টার সময় আজান, তো 8-10 মিনিট বাকি, তারপরে ইনশাল্লাহ আজান হবে ইশার জামাত। হ্যাঁ, ও উনি একটা বলছে আরজি করের কি ঘটনা তুমি গেয়েছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটা একটা ঘটনা আমি গিয়েছিলাম, মানে খুব বড় একটা গজল, আধ ঘন্টা লেগে যাবে, আজকেরে হবে না, সম্ভব নয়। আধ ঘন্টার গজল গেয়ে লাভ নেই, ঘটনার গজল তো, পুরো বললে আবার পুরো না বললে ভালো, ছোট ঘটনা ছোট করবো, ঘটনা তো কেটে নি রে, যদি ঘটনা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওটা দেখছি পরে, নামাজের পরে। ঠিক আছে, খোল দরজা খোল। আমার নবী ধরনীর বুকে যেদিন তাশরীফ আনেন এই দুনিয়াতে, তো সেই ধরনীতে একটু আগে বললাম এই ধরনীতে সকলে খুশি মানায়, আল্লাহর ফারিস্তারা নেমে আসে মা আমিনার ঘরে। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আশেপাশের লোকজন দেখতে আসে, মা বোনেরা দেখতে আসে, আর এসে আমার নবী এই দুনিয়াতে বাচ্চা কাচ্চাই আমাদের এই পাড়া প্রতিবেশীতে দেখতে আসলে বাচ্চা কাচ্চাকে দেখে কত কি আবার কেউ সুন্দর বলে, আবার কেউ আমার বিশেষ করে আমাদের বর্তমানে আমাদের এই বাংলা ঘরের মা বোনেরা খুব বিখ্যাত। বিখ্যাত বলতে কি, কারোকে দেখলে বলে বাচ্চাটা ঠিক আছে জানিস, ওরা আব্বা সাদা বাচ্চাটা কালো হলো, আবার হাতটা ছোট ছোট পাটা বড় বড় আর নাকটা চ্যাপটা, আর ওই বাপ মা কি সুন্দর দেখতে বা বাপ মা সুন্দর দেখতে ছেলেটা খারাপ দেখতে, এরকম মানে খুঁত বের করে এই দুনিয়াতে আমাদের ঘরের মা বোনেরা। তো এই দুনিয়াতে আমার নবী যেদিন ধরনীর বুকে তাশরীফ আনেন, আসমানের ফারিস্তারা জিবরিল আমিন সহ দুনিয়ার মধ্যে আসে আমার নবীকে দেখতে। আর একটা ঘরে কত ফারিস্তা, 70,000 ফারিস্তাকে নিয়ে জিবরিল আমিন এই দুনিয়াতে আমার নবীকে দেখতে আসে। একটা ঘরে কজন ঢুকতে পারে এই দুনিয়াতে? মা আমিনা ঘরের সামনে যখন ভিড় লেগে যায় আমার নবীকে, কেন এই নবী আসবে সকল জায়গায় সব জায়গায় খবর ছিল, আর যখন আমার নবী ধরনীর বুকে তাশরীফ আনেন সেই দিন তো আসতে হবে। সবাই এসছে যে কেমন নবী মোহাম্মদ ধরনীর বুকে মা আমিনার কোলে এসেছে দেখতে যায়। তো মা আমিনার ঘরে যখন আসে তখন সেই মা আমিনার ঘরে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। কোন গগনের শশী, কোন কাননের বাহার, ফারিস্তারা এসে কি বলে? কোন গগনের শশী, কোন কাননের বাহার, কোন গগনের শশী, কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, কি পাথরের জ্যোতি, কি আতর চমৎকার, কি পাথরের জ্যোতি, কি আতর চমৎকার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, কোন গগনের শশী, কোন কাননের বাহার, কোন গগনের শশী, কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, জানলা ধারে বারে বারে হুরবালারা ও কি মারে, ও মা আমিনা
দরজা খোলো না, ও মা আমিনা দরজা খোলো না, দিদার করি প্রাণ ভরে। জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। মা হালিমা তারাকে এই দুনিয়াতে আল্লাহ এত সম্মান দিলেন, দুনিয়াতে এত কোটি কোটি লক্ষ লক্ষ মা জননী যারা দুধ পান করাতো, আরবের বুকে কত মহিলারা বাচ্চাদেরকে নিয়ে যেত। সেই সময় আমার নবী যখন জন্মগ্রহণ করলো সেই দিন মক্কার বুকেতে কত দাইমার আসছিল ওই দুধ পান করানোর জন্য নিয়ে যাবে আর তার বিনিময়ে কিছু পাবে। আর মা হালিমার উটনিটা সব থেকে রোগা ছিল, চলার মতো তাপ নেই। সব উটনি যখন একসঙ্গে একটা কাফেলা আসছে, সব উটনি আস্তে আস্তে ছুট মারতে মারতে সবাই পৌঁছে গেল মক্কা শহরে, যে যার বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে। ফিরে যখন আসছে মা হালিমা তখন টুক 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 করে সেই ওই উটনিটাকে, রোগা পাতলা উটনিটাকে নিয়ে যাচ্ছে। আর চিন্তা করে আহারে সব যে যার মতো বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছে, আমার মনে হয় ভাগ্যেতে আর বাচ্চা কাচ্চা নেই, কে রাখবে আমার জন্য? আর আমার উটনিটা তো চলার মতো তাপ নেই। যখন সেই উটনিকে দোষ দেয় মা হালিমা যে এই উটনির জন্য আমার মনে হয় আর বাচ্চা পাওয়া হবে না, হয়তো আমি লালন পালন করার জন্য আমি হয়তো বাচ্চা পাবো না। আল্লাহ বলে শোনো মা হালিমা, তোমার কিসমতে কি লিখে রেখেছি তুমি জানো না। মা হালিমা যখন সেই উটনি নিয়ে মক্কার বুকে পৌঁছালো, সেই উটনিটা আগেতেই মা হালিমা বিক্রি করেছিল কসাইখানায়, সেই জবাই করার সময় ছুট মেরে এই মা হালিমার উটনিটা চলে গেল কোথায়? আস্তে আস্তে মা মিনার ঘরেতে গিয়ে বসে পড়লো। কি হয় এই উটনির জন্য, যেই মা হালিমা যেই উটনিকা দায়ী করছিল, দোষ দিচ্ছিল যে এই উটনির জন্য হয়তো আমার বাচ্চা পাওয়া হবে না, কিন্তু সেই উটনিটা কি করে, কি করতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ। গায়েব হতে খবর পেলো বইছে সে নূরের জোয়ার, পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ। গায়েব হতে খবর পেলো বইছে সে নূরের জোয়ার। দারে দারে ঘুরে ঘুরে মা হালিমা ওই দারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার, দারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার, দারে দারে ঘুরে ঘুরে হলো যারে যার। উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর, উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। জান্নাতি শোধায় মিটবে খোদা যারা হবে নবীর আশিক। এই দুনিয়াতে আল্লাহ রসুলের আশিক, আল্লাহ রসুলকে ভালোবাসেন। এই দুনিয়াতে অনেক জনা অনেক রকম মানুষ, কিন্তু কার মনে কেমন ভালোবাসা, আল্লাহ রসুল কার ভালোবাসাটা কবুল করে নেয়, আল্লাহ কার ভালোবাসাটাকে কবুল করে নেয়, দুনিয়াতে কেউ বলতে পারে না। আমরা দুনিয়ায় মানুষকে দেখে হেউ তুচ্ছ করি, এরকম, কিন্তু আল্লাহ কাকে কবুল করে নেবে কেউ বলতে পারে না দুনিয়াতে। এই দুনিয়াতে কাল কিয়ামতের ময়দানে যারা নবীর আশিক হবে তাদের কি হবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। জান্নাতি শোধায় মিটবে খোদা যারা হবে নবীর আশিক। জাম তহুরা আবে কৌশল তাদেরই হবে তৌফিক।
আর ফুলসিরাতের ধারে আমরা করব ইন্তেজার, ফুলসিরাতের ধারে আমরা করব ইন্তেজার, ফুলসিরাতের ধারে আমরা করব ইন্তেজার। দেখে নবীকে জাকির হোসেন তবেই হবে পার, দেখে নবীকে জাকির হোসেন তবেই হবে পার। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। দরজা নবীজিকে দেখি গো একবার। এখন আজানের সময় বিরতি। লক্ষ কোটি শুকরিয়া দরবারে ইলাহিতে যে সুন্দর মনোরম একটা অনুষ্ঠান চলছে। করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার এই সুন্দর আড়গড়ি শেখপাড়া এই অনুষ্ঠান সেই সম্পর্কে আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন কি ধরো এই শোনো। আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল, এই আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এই আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এরা নবীর দিবানা পরোয়া কারো করে না, এরা নবীর দিবানা পরোয়া কারো করে না। সব সময়ে থাকে মেতে, সব সময়ে থাকে মেতে, নবীর প্রেমেতে মশগুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এই আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আড়গড়ি শেখ পাড়ার হয় না সমতল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। শেখ পাড়ার এই কমিটির, শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে। আর কাদা পানি শুকিয়ে এরা এই মেহফিল গড়েছে। শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, আর কাদা পানি শুকিয়ে এরা এই মজমা বানিয়েছে। 3-4 দিন খেটেছে তবে মজমা সেজেছে, 3-4 দিন সেজেছে, 3-4 দিন খেটেছে তবে মজমা সেজেছে, 3-4 দিন খেটেছে তবে মজমা সেজেছে।
সব সময় থাকে এরা নবীর প্রেমেতে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল, আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না, এরা নবীর দিবানা, পরোয়া কারো করে না। সব সময় থাকে মেতে নবীর প্রেমেতে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। আরেকবার শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, কাদা পানি শুকিয়ে এরা মেহফিল রেডি করেছে। শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে, এই কাদা পানি শুকিয়ে এরা এই মেহফিল গড়েছে। 3-4 দিন খেটেছে তবেই মজমা সেজেছে, 3-4 দিন খেটেছে তবেই মজমা সেজেছে, 3-4 দিন খেটেছে তবেই মজমা সেজেছে। সব সময়ে থাকে এরা নবীর প্রেমেতে মশগুল। সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। তো এইবার একদম একটা নতুন গজল, দুটো তিনটে একদম ছোট ছোট করে 2 লাইন 4 লাইন করে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এই দুনিয়াতে প্রত্যেক মানুষের মনের আশা সোনার মদিনায় যাবে। এই দুনিয়াতে টাকা হলে আমাদের পাঁচটা জিনিসের মধ্যে 2টো জিনিস ফরজ হয়, হজ এবং জাকাত। কিন্তু জাকাত অনেকজনা দেয়, অনেকজনা দেয় না, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই হজ একটা এমন জিনিস প্রত্যেক মানুষের মনের আশা, সোনার মদিনা জিয়ারত করবে নবীকে ভালোবেসে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও সোনার মদিনা নবী আছে যেথায়, ও সোনার মদিনা নবী আছে যেথায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়, সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। কাকর যেন সোনা রূপার ধুলি কণা, কাকর যেন সোনা রূপার ধুলি কণা, 2 চোখে মাখিতে বারে বারে মন চায়, 2 চোখে মাখিতে বারে বারে মন চায়। নবীজি বলিছে যুদ্ধের জন্য যখন সব প্রস্তুতি হয়, হযরত আবু বকর তাকে যখন বলা হয় যে প্রয়োজন আছে, কোনো জিনিসপত্রের মালের ধন দৌলতের প্রয়োজন আছে, তখন হযরত আবু বকর সবকিছু নিয়ে চলে আসে। আমার নবী জিজ্ঞেস করে, হে আবু বকর তোমার ঘরে কিছু রেখেছো? আর তখন হযরত আবু বকর কি উত্তর দেয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নবীজি বলিছে ঘরে কি কিছু আছে, কথা শুনে আবু বকর বলে নবীর কাছে। নবীজি বলিছে ঘরে কি কিছু আছে, কথা শুনে আবু বকর বলে নবীর কাছে। যেথায় অর্থ সম্পদ নেই কোনো কিমত, ইয়া রাসূলুল্লাহ যেথায় অর্থ সম্পদ নেই কোনো কিমত, জীবন দিয়ে দিতে বারে বারে মন চায়, জীবন দিয়ে দিতে
বারে বারে মন চায় ও সোনার মদিনা নবী আছে যে থাই সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। আমার নবীর ইশারাতে আসমানের চাঁদ দুই টুকরা হয়েছিল, এখনো দাগ আছে এটা আমরা জানি, কিন্তু সেই আসমানের চাঁদ সব তারাদের ডেকে ডেকে একদিন কি বলতে থাকে আমার নবী সম্পর্কে। এই নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন সেই সম্পর্কে লিখছে দেখুন, তারাদের ডেকে ডেকে বলে আকাশের চাঁদ ওই তারাদের ডেকে ডেকে বলে আকাশের চাঁদ ইশারা করিল যখন নবীজি মোহাম্মদ ইশারায় মোহাম্মদ। চাঁদ তো দুই টুকরা হলো, কিন্তু চাঁদের মনে আরো কি খয়েশ, ইশারায় মোহাম্মদ পেয়েছি এত স্বাদ ইশারায় মোহাম্মদ পেয়েছি এত স্বাদ দোবারা দোভাগ হতে বারে বারে মন চায় দোবারা দোভাগ হতে বারে বারে মন চায়। মাসুম আসগার কারবালার ময়দানে সবাই শহীদ হচ্ছিল, ওই মাসুম আসগার কান্নাকাটি করছিল। সেই দিন ওই পানির জন্য সবাই পেরেশানের মধ্যে ছিল, আর শিশু ইমাম আসগারকে যখন কোলে নিলেন ইমাম হুসাইন, সেই দিন ওই মাসুম আসগারের কান্না কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ও মাসুম আসগার পাঠুকে ঠোকে ও মাসুম আসগার পাঠুকে ঠোকে কেঁদে কেঁদে বলছিল কারবালার বুকে ও গো বাবা জানি চাই না আমি পানি ও গো বাবা জানি চাই না আমি পানি এ গর্দন কাটাতে বারে বারে মন চায় এ গর্দন কাটাতে বারে বারে মন চায় ও সোনার মদিনা নবী আছে যে থাই সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায়। সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আমাদের আল্লাহু 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 কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কত ডাক্তার কত মাস্টার কত উকিল কত কি দুনিয়ায় দেখা যায়, কিন্তু একজনের যদি আওয়াজ চলে
চলে যায়, বলে মা ডাক্তার একটু আমি আওয়াজটা একটু ফিরিয়ে দাও। এই দুনিয়াতে কোনো ডাক্তার আছে আওয়াজ ফিরিয়ে দিতে পারবে না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গল্ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল। এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, একদম ওর কথাটা ঠিক, কাটা যাবে না। কিন্তু কোনোদিন 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য একবার ভেবে দেখা যায় যে এই দুনিয়াতে যদি ভাবা যায় যে এই দুনিয়াতে যাকে আমরা পছন্দ করি, সব থেকে ভালো মনে করি, সব থেকে সুন্দর মনে করি, তাহলে এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি এই কথা না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, করদারে সিজদা করে হো যায় পাকালাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ পবিত্র হামদে বারিতা আলোচে 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 হ্যালো হ্যালো, এটা একটু প্রেশার একটু বাড়বে। আর এই হ্যালো হ্যালো হ্যালো, দুটো তার হলো হলো অসুবিধা নেই। হ্যাঁ দুটো একই হলে চলে, দুটো কর্ডলেস হোক, দুটো তারওয়ালা হোক, যা হোক। হ্যালো 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 হ্যালো, ইকোটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু ইকো বেশি। এই হ্যালো 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 হ্যালো, এটা একটু স্লো হবে, টাইমটা একটু স্লো হবে। হ্যালো 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 চেক, হ্যালো চেক, এটা একটু স্লো হবে, এটা হ্যালো চেক, স্পিড হয়ে যাচ্ছে, এটা স্লো হবে, টি টাইম স্লো। হ্যালো চেক, হ্যালো চেক, আরো স্পিড হয়ে যাবে। হ্যালো চেক, এটা এইটা এই ডিলেটা। হ্যালো 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 চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো কমে গেল। হ্যালো চেক, এই যে এই চিক 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 চিক, এইটা এটা স্লো। হ্যালো 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 চেক,
যাই হোক, আরেকটি আপনাদের সামনে আমরা ডুয়েট কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবো।